আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মৃত ব্যক্তির অর্থাৎ ফারায়েজ। মৃত ব্যক্তির একজন স্ত্রী আছে, তিনজন কন্যা আছে, পিতা আছে, মাতা আছে। মৃত ব্যক্তির ওয়ারিশ আছে এরা। মৃত ব্যক্তির যদি কোনো ওয়ারিশ থাকে তাহলে তাদের অংশ কীভাবে বন্টন করা হবে সে বিষয়টা আমি আজকে আলোচনা করি। যদি স্ত্রী থাকে, সমস্ত সম্পত্তির স্ত্রী পাবে 8/1 সর্বপ্রথম দিতে হবে। 8/1 কেন? যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে, মৃত ব্যক্তির যদি পুত্রের সন্তান যতই নিম্নেরই হোক থাকে তাহলে স্ত্রী পাবে 8/1। 8/1 পাওয়ার পরে যা সম্পত্তি থাকবে তা থেকে আবার পরবর্তীতে ভাগ করতে হবে। তবে সাধারণত মৃত ব্যক্তির স্ত্রী পাবে 8/1, অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করি 24টায় তাহলে 24/3। মৃত ব্যক্তির কন্যা, যেহেতু 3 কন্যা, যদি একজন কন্যা হতো তাহলে হয়তো অর্ধেক। যেহেতু একের অধিক কন্যা আছে সেহেতু মেয়েরা পাবে 3/2। যতগুলো মেয়েই থাকবে একের অধিক, যদি 10টা 20টা মেয়েও হয় তাও সমস্ত সম্পত্তি থেকে 3/2 পাবে মেয়েরা। অর্থাৎ আমরা যদি 24 ভাগ করি তাহলে সেখানে পাবে 24/16 হলো মেয়েরা। মৃত ব্যক্তির যে পিতা, যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে সেহেতু পিতা পাবে 6/1। যদি 24 ভাগ করি 24/4। মৃত ব্যক্তির মাতা, যেহেতু সন্তান আছে, মৃত ব্যক্তির মাতা পাবে 6/1, অর্থাৎ 24/4। এখন দেখা গেল আমাদের যখন নাকি সম্পত্তি অংশ বন্টন করলাম তখন 3, 16, 4, 4 অর্থাৎ 27 হয়ে গেছে। সম্পত্তির ভাগ করেছিল 24টা, কিন্তু আমার সম্পত্তি হয়ে গেছে 27 ভাগ। তাহলে কিভাবে প্রদান করব? তাহলে স্ত্রী পাবে 27/3। একের অধিক কন্যা থাকায় কন্যারা পাবে 27/16। আর পিতা পাবে 27/4, মাতা পাবে 27/4। এইভাবে সম্পত্তিটা বন্টন করতে হবে। আমি বিস্তারিত আলোচনা করলাম। অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।